ঈশ্বর বা আল্লাহ রাব্বুল আলামিনের কি সন্তান থাকতে পারে? যীশু খ্রিস্ট কি ঈশ্বরের সন্তান, নাকি তিনি নিজেই ঈশ্বর? আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ইহুদি খ্রিস্টানদের এই ভ্রান্ত ধারণার প্রতি উত্তর ইনশাল্লাহ আজকের তাফসিরে ফুটে উঠবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়েদার 17 এবং 18 নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لقد كفر الذين قالوا إن الله هو السميع ابن مريم قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলেছে মরিয়মের পুত্র মাসি আল্লাহ। হে মুহাম্মদ, তুমি তাদের বলো, আল্লাহ তাআলা যদি মারিয়ামের পুত্র মাসি, তার মা ও গোটা বিশ্ব চরাচর যা কিছু আছে সবকিছু ধ্বংস করে দিতে চান, কে এমন আছে যে আল্লাহ তাআলার কাছ থেকে এদের রক্ষা করতে পারে? এই আকাশমালা, ভূমণ্ডল এবং এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার সার্বভৌমত্ব এককভাবে আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর একক ক্ষমতাবান। وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإلى الله المصير ইহুদি ও খ্রিস্টানরা বলে, আমরা আল্লাহর সন্তান এবং তার প্রিয় পাত্র। তুমি তাদের বলো, তাহলে তিনি কেন তোমাদের গুনাহের জন্য তোমাদের দণ্ড প্রদান করবেন? মূলত তোমরা সবাই হচ্ছ তার মধ্য থেকে কতিপয় মানুষ যাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা মাফ করে দেন, আবার যাকে ইচ্ছা তিনি শাস্তি প্রদান করেন। আসমান সমূহ জমিনের মধ্যবর্তী সবকিছুর একক মালিকানা আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট। সবকিছুকে তার দিকে ফিরে যেতে হবে। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। এই দুটি আয়াতে ইহুদি খ্রিস্টানদের ভ্রান্ত দাবির প্রতি উত্তর ফুটে উঠেছে। খ্রিস্টানরা মনে করে যীশু খ্রিস্ট নিজেই সৃষ্টিকর্তা, যীশু খ্রিস্ট নিজেই আল্লাহ। আবার এই ইহুদি খ্রিস্টানরা নিজেদেরকে আল্লাহর পুত্র বলেও মনে করে। ছি ছি, কি ভয়ঙ্কর মানসিকতা তাদের! আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াত দুটিতে ইহুদি খ্রিস্টানদের এই বিশ্বাস প্রত্যাখ্যান করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্ট ছিলেন একজন মানুষ এবং একজন নবী। তাকে আল্লাহ সৃষ্টি করেছেন নিজের গোলাম হিসেবে। আল্লাহ যদি চান ঈসা আলাইহিস সালাম সহ তার মাকে যখন ইচ্ছা তখনই ধ্বংস করতে পারতেন। পাশাপাশি তিনি এটিও জানিয়ে দিয়েছেন, যারা নিজেদের আল্লাহর সন্তান দাবি করবে তাদেরকে ভয়াবহ আযাব থেকে কেউ রক্ষা করতে পারবে না। আসলে ইহুদি, খ্রিস্টান ও যীশু খ্রিস্ট সহ পৃথিবীর সকল মানুষ আল্লাহর সৃষ্ট পরনির্ভরশীল সৃষ্টি। এই সৃষ্টিগুলো জ্ঞান, শক্তি, সময় এবং স্থান সবকিছুর দিক থেকে সীমাবদ্ধ। ঈশ্বর বা আল্লাহর ধারণা হলো সর্বজ্ঞ, অল নোয়িং, সর্বশক্তিমান, অল পাওয়ারফুল, সর্বব্যাপী, অমনিপ্রেজেন্ট। সীমাবদ্ধ সৃষ্টির মানুষ কখনো অসীম আল্লাহ হতে পারে না। তাছাড়া মানুষের জন্ম, বেড়ে ওঠা, খাবার, পানি, বায়ু, আশ্রয় সহ হাজার হাজার বিষয়ে পরনির্ভরশীল। ঈশ্বর হলেন স্বাধীন, তিনি কারো উপর নির্ভরশীল নন। পরনির্ভরশীল কোনো সত্তা কখনো ঈশ্বর বা আল্লাহ হতে পারে না। ঠিক একইভাবে
মানুষ জন্মে, বেড়ে ওঠে, বার্ধক্যে পৌঁছে অবশেষে মারা যায়, অথচ ঈশ্বর কখনো জন্মান না, মারা যান না। তিনি চিরন্তন, তিনি ইটারনাল। সুতরাং পরনির্ভরশীল মানুষ কখনো চিরস্থায়ী ঈশ্বর হতে পারে না এবং ঈশ্বরের ওয়ারিস বা সন্তানও হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং সঠিক বুঝ অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি উত্তম ধারণা পোষণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।